আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমরকন্দি হজ কাফেলা ট্রাভেল এন্ড ট্যুরসের পেজ থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকে একটা বিষয় নিয়ে লাইভে আসছি, এটা হচ্ছে উমরা প্রস্তুতি নিয়ে। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে, বিশেষ করে যারাই উমরার নিয়ত করবেন বা করেছেন, অনেকে আমাদেরকে প্রশ্ন করে। বিশেষ করে আমাদের পেজে অনেক প্রশ্ন আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে উমরা প্রস্তুতি। আসলে যখন একজন মানুষ উমরাতে যাবেন, একজন ধর্মপ্রাণ মুসলিম ভাই অথবা বোন যারাই উমরাতে যাওয়ার নিয়ত করেন, তাদের মনে অনেক প্রশ্ন থাকে। সে যখন উমরা করবে তার কি কি করণীয় থাকে। তো এই বিষয়গুলো আজকে বলার জন্য এক সেশনে আমি আসছি। তো যারাই উমরা প্রস্তুতির জন্য নিয়ত করবেন, তাদের প্রথম কাজ হচ্ছে আপনার পাসপোর্ট। আপনি দেশের যে কোনো জায়গায় যান, দেশের বাইরে যে কোনো জায়গায় আপনি যদি ভ্রমণ করেন, ভিজিট করেন, আপনার পাসপোর্ট লাগবেই। তো পাসপোর্ট একটা প্রয়োজনীয় একটা জিনিস আপনার ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে। যারা দেশের বাইরে যাবেন, বিভিন্ন জায়গায় যান, পাসপোর্ট আপনার লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে সবার আগে একটা পাসপোর্ট করে নিতে হবে, রেডি করে নিতে হবে। সেটা 5 বছরই হোক, 10 বছরই হোক, আপনি রেডি করে নেবেন। সেই পাসপোর্ট কিভাবে করবেন এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে। তো এই পাসপোর্ট থাকলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি দেশের বাইরে যেতে পারবেন, বা দেশের বাইরে যাওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন। তো উমরাতে যাওয়ার ক্ষেত্রেও আমরা অনেকে মনে করি উমরাতে ভিসা হলেই চলে যেতে পারবো, তেমন কোনো জিনিসের প্রয়োজন নাই। আসলে যারাই উমরাতে যাবেন, আপনাদের সবার প্রথমে কাজ হচ্ছে আপনার পাসপোর্ট আছে কিনা এটা দেখা। যাদের পাসপোর্ট আছে, আবার অনেকের পাসপোর্টের মেয়াদ হয়তো শেষ, আপনারা রিনিউ করে নেবেন একটা নির্দিষ্ট ফি দিয়ে। এরপর হচ্ছে আপনি একটা ভালো এজেন্সি আপনি খোঁজ করবেন, যে এজেন্সি আপনাকে পবিত্র হজ ও উমরার জন্য সার্ভিস বা সেবা দিয়ে থাকবে। তো নির্দিষ্ট একটা এজেন্সি আপনি নিবেন এবং ওই এজেন্সি মাধ্যমে আপনি আপনার উমরা আদায় করবেন। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কোনো ধরনের মাধ্যম ধরে আসবেন না, মাধ্যমটা পরিহার করবেন। আপনি নিজেই যদি এজেন্সি চিনে থাকেন, আপনার আশেপাশে যারা আছেন ওরা যদি আপনাকে একটা এজেন্সি সাজেস্ট করে, আপনি সরাসরি ওই এজেন্সির কাছে চলে যাবেন, কোনো ধরনের মাধ্যম ছাড়া। মাধ্যম পরিহার করে আপনি সরাসরি এজেন্সিতে চলে আসবেন। সেই ক্ষেত্রে হচ্ছে যখন আপনি একটা মাধ্যম ধরবেন, হয়তো এজেন্সি একটা কথা বলবে বা মাধ্যম আর একটা কথা বলবে, সেক্ষেত্রে গিয়ে আপনি এবং এজেন্সি দুজনের মধ্যে একটা খারাপ সম্পর্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারাই আছেন সকলে সরাসরি এজেন্সির কাছে চলে আসবেন, এজেন্সির অফিসে চলে আসবেন, এটা আমার অনুরোধ থাকবে। এবং এজেন্সিতে আসার পরে আপনারা উমরার একটা পুরো প্যাকেজ প্রত্যেকটা এজেন্সি করে থাকে। কেউ 10 দিনের, কেউ 14 দিনের, কেউ 15 দিনের প্যাকেজটা করে থাকে। তো আপনারা ওই এজেন্সির সার্ভিসটা কেমন, যে এজেন্সির মাধ্যমে আপনি উমরা আদায় করবেন, হজ আদায় করবেন, ওই এজেন্সির সার্ভিস কেমন আপনি একটু বাইরে ধারণা নেবেন। যদি ওই এজেন্সির কেউ পরিচিত থাকে, বা ওই এজেন্সির মাধ্যমে কেউ এর আগে উমরা পালন করেছেন, এমন কারো কাছ থেকে আপনি ওই এজেন্সি সম্পর্কে একটু ধারণা নেবেন। ওদের সার্ভিস কেমন, হোটেল মান কেমন, খাবারের মান কেমন, কিভাবে তারা আসলে পুরো একটা প্যাকেজ পরিচালনা করে থাকেন, এগুলো একটু ধারণা নেবেন। বিশেষ করে যে এজেন্সির মাধ্যমে আপনি উমরা আদায় করবেন, ওই এজেন্সির কোনো প্রতিনিধি মক্কা এবং মদিনায় আছে কিনা বিষয়টা একটু আপনারা যাচাই বাছাই করবেন। তো এই বিষয়টা, তাদের সার্ভিস কেমন এটা জানবেন। এরপরে আপনি সার্ভিস জানার পরে ওই এজেন্সির কাছে যখন আসবেন, এজেন্সির যে উমরা প্যাকেজ থাকবে, প্রত্যেকটা এজেন্সি প্রতি মাসে উমরা প্যাকেজ করে থাকেন, ওই পুরো প্যাকেজ সম্পর্কে আপনি ডিটেলস জানবেন। ডিটেলস আসলে কেন জানবেন, আপনি তো উমরাতে যাবেন, তো ডিটেলসটা কেন জানবেন? সেক্ষেত্রে হচ্ছে ওই এজেন্সি আপনাকে কত দিনের প্যাকেজ দিচ্ছে। প্রথমত এই বিষয়টা আপনি ক্লিয়ার হবেন যে কত দিনের প্যাকেজ আপনাকে এজেন্সি দিচ্ছে। সেটা কি 14 দিন না 15 দিন? অনেক এজেন্সি করে কি, হাজিদেরকে এই বিষয়টা ক্লিয়ার না করে উমরাতে নিয়ে যায়, এবং আসার পরে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয় যে আমি তো মনে করেছি 15 দিনের প্যাকেজ, আপনি আমাকে দিয়েছেন 13 দিনের প্যাকেজ। এই বিষয়টা যাতে না হয়, আপনি এজেন্সির সাথে এটা ক্লিয়ার হয়ে নেবেন যে কত দিনের প্যাকেজ আপনারা দিচ্ছেন, বা আপনাদের যাওয়ার তারিখ এবং রিটার্ন তারিখ আপনি জেনে নেবেন। এরপরে আপনি আসবেন, এজেন্সি কোন এয়ারলাইন্স আপনাকে নিয়ে যাবে, সেটা কি ডিরেক্ট ফ্লাইট হবে না ট্রানজিট হবে,
যদি ডিরেক্ট ফ্লাইট হয় সেটা কোন জায়গা থেকে, আপনি যেই জায়গা থেকে যেতে চাচ্ছেন, যদি আপনি চট্টগ্রামের লোক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই চট্টগ্রাম থেকে যাবেন, বা এজেন্সি যদি আপনাকে ঢাকা থেকে নিয়ে যেতে চায় সেটা আপনি কথা বলার মাধ্যমে আলোচনা সাপেক্ষে আপনি এই বিষয়টা জেনে নেবেন। এবং এজেন্সি আপনাকে ট্রানজিট বিমানে যদি নিয়ে যায় সেক্ষেত্রে ট্রানজিট কত ঘন্টা, কোন জায়গায় ট্রানজিট হবে এটা আপনি জেনে নেবেন। আমরা অনেকের কাছে এই বিষয়টা, অনেকে আমাদেরকে বলে যে আসলে আমরা তো ট্রানজিট, আমাদেরকে এজেন্সি বলেছিল ট্রানজিট 2 ঘন্টা, সেক্ষেত্রে 6 ঘন্টা হয়ে যায়, লং ট্রানজিট হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা জেনে নেবেন। আসলে কিছু বিষয় অনেক সময় হয়ে যায়, যেমন আপনাকে এয়ারলাইন্স ট্রানজিট দেওয়ার কথা 2 ঘন্টা, সেক্ষেত্রে 3 ঘন্টা ট্রানজিট হয়ে যায়, এটা ভিন্ন ব্যাপার। অনেক সময় এই দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আপনি এজেন্সির কাছ থেকে এটা জেনে নেবেন যে কত ঘন্টা ট্রানজিট হবে, কোন জায়গায় হবে, এটা জেনে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে এই এজেন্সি গুলো দেওয়ার পর আপনাকে এজেন্সি প্যাকেজ বললো কতদিন রাখবে, কোন বিমানে নেবে, এটা বলার পর আপনি এজেন্সির কাছ থেকে এই জিনিসটা জিজ্ঞেস করবেন যে কেমন কি মানের হোটেল আপনাকে তারা প্রোভাইড করবে, কি মানের হোটেল তারা আপনাকে দিবে, কেমন হোটেল আপনাকে তারা রাখবে, সেটা কি হোটেল নাকি আপনার এটা বোর্ডিং, কোনটা হোটেল এবং বোর্ডিং এর মধ্যে অনেক তফাৎ থাকে। যেমন আমরা অনেক এজেন্সি দেখেছি যারা হাজিদেরকে এখান থেকে খুব কম দামে নিয়ে যায়, কম দামে নিয়ে গিয়ে তাদেরকে বোর্ডিং এর মধ্যে রাখে, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এবং এজেন্সির সেক্ষেত্রে আসলে আমি এজেন্সির দোষ দিব না, যারা যাচ্ছেন আপনারা পুরোপুরি শিওর হবেন যে কেমন মানের হোটেলে আপনাকে রাখতেছে, কত মিনিটের দূরত্বে রাখতেছে বা কত মিটারের দূরত্বে রাখতেছে। অনেকে বলে যে 200 মিটারের দূরত্বে রাখবে, একদম কম প্যাকেজে নিয়ে যায়, আসলে এটা হয় না। যেগুলো কাছে আপনি দেখবেন মক্কা এবং মদিনা যে হোটেলগুলো কাছে আছে, এগুলার পার ডে ভাড়া 500 থেকে 700 রিয়াল, 800 রিয়ালও হয়ে থাকে। তো যারা এই বিষয়গুলো ক্লিয়ার হবেন না, আপনারা ওখানে গিয়ে পরে বিপদে পড়বেন বা একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে এজেন্সি এবং ক্লায়েন্ট যারা হাজি, ওরা দুজনের মধ্যে সম্পর্কটা খারাপ হয়। তো সেক্ষেত্রে এখান থেকে জেনে যাবেন, এখান থেকে সবকিছু ক্লিয়ার করে যাবেন, তাহলে আমি মনে করি যে এজেন্সি নিচ্ছে সে আপনাকে ভালো সার্ভিসটা দিবে। আপনি যেই মানের টাকা তাকে দিচ্ছেন, যে প্যাকেজ মূল্য দিচ্ছেন, সে আপনাকে ওই প্যাকেজ মূল্য হিসেবে আপনাকে সে সার্ভিসটা দিয়ে যাবে। এই যে হোটেলের বিষয়টা জানবেন। এরপর খাবারের বিষয়টা, সে কি আপনাকে পুরো প্যাকেজের মধ্যে খাবার দিবে কিনা, বা অনেকে বলে যে আমি মক্কায় খাবারের কথা বলেছি মদিনায় দিব না, এমনও অনেক কথা আমরা শুনি। সেক্ষেত্রে আপনারা পুরো বিষয়টা জানবেন যে মক্কাও খাবার দেওয়া হবে, মদিনায় খাবার দেওয়া হবে কিনা, এগুলো বিষয়গুলো একটু ক্লিয়ার হবেন। হোটেলের দূরত্বটা ক্লিয়ার হবেন, কেমন মানের হোটেল দিবে এটাও ক্লিয়ার হবেন, কত মিনিটের দূরত্ব থাকতে পারে এটাও ক্লিয়ার হবেন। আপনি যাত্রী হিসেবে আপনি আপনার সবকিছু জেনে নেবেন। এজেন্সির দায়বদ্ধতা থেকে এজেন্সি সবকিছু আপনাকে জানাই দিবে। এরপরে আসবেন আপনাকে এই পুরো প্যাকেজের মধ্যে জিয়ারা তারা দিবে কিনা, বিভিন্ন জায়গা পরিদর্শনের সুযোগ দিবে কিনা এটাও আপনি জেনে নেবেন। রিয়াজুল জান্নাহ পারমিট থাকবে কিনা এটাও আপনি জেনে নেবেন সম্পূর্ণ। এবং আপনার সাথে, বিশেষ করে আপনার সাথে এখান থেকে যাওয়ার সময় কোনো গাইড বা মুআল্লিম থাকবে কিনা এটা কনফার্ম হয়ে যাবেন, যাতে এটা বলা না হয় যে এয়ারপোর্ট থেকে আপনাকে শুধু এয়ারপোর্ট সার্ভিস দেওয়া হবে, এটা যাতে না হয়। এয়ারপোর্ট সার্ভিস একটা বিষয়, মুআল্লিম সাথে যাওয়া আরেকটা বিষয়। এয়ারপোর্ট সার্ভিস হচ্ছে আপনার এজেন্সির কোনো লোক এয়ারপোর্টে থাকবে, আপনাকে তারা সবকিছুতে সহযোগিতা করবে, এটা হচ্ছে এয়ারপোর্ট সার্ভিস। আরেকটা বিষয় হচ্ছে সাথে মুআল্লিম যাওয়া, এটা আরেকটা সার্ভিস, এটা ক্লিয়ার হয়ে নেবেন। এবং আরেকটা বিষয় আমি আগেই বলেছি, ওখানে কোনো প্রতিনিধি আছে কিনা এটা আপনারা নিশ্চিত হবেন। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন, এই বিষয়গুলা যদি আপনি একজন যাত্রী হিসেবে এজেন্সি থেকে নিতে পারেন, আমি মনে করি আপনি একটা ভালো সার্ভিস পাবেন। তো এই যে উমরা প্রস্তুতির ক্ষেত্রে এই বিষয়গুলো ছিল। ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের পেজ থেকে চেষ্টা করব বিভিন্ন বিষয়ে, ছোটখাটো বিষয় জানানোর জন্য। এবং যারা আমাদের ইউটিউব পেজ এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ওখানে আমরা বিভিন্ন ভিডিওগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ। বিশেষ করে আপনি কিভাবে উমরা করবেন, উমরাতে যাওয়ার পর আমরা কি করণীয় হবে, আমরা এগুলো জানিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।